আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম। অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিও নিয়ে আসলাম দশম বিসিএস কোশ্চেন সলিউশন, যা আপনারা অনেকেই চেয়েছিলেন যে পুরাতন মানে আপনার দশম বিসিএস কিন্তু হয়েছে আপনার 89-90 সনে। তো অনেকের কাছে এই অ্যান্সারগুলো নাই এই কারণে, এবং প্রশ্নগুলো নেই, প্রশ্ন ব্যাংক। এজন্য আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসছি। তো আমরা বাংলা থেকে শুরু করব। দেখেন, এখানে উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? এটা হচ্ছে সাপও মরে লাঠিও না ভাঙ্গে। অ্যান্সার আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি যাতে আপনাদের ভিডিওটি ভিডিওটি দীর্ঘায়িত না হয়। শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য হচ্ছে দুর্বলতাবশত অনাথা বসে পড়ল। 23 নম্বর হচ্ছে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। রত্নকর শব্দটির সন্ধি বিচ্ছেদ হল রত্ন যোগ আকর। 25 নম্বর, কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে? এটা হচ্ছে পাকা পাকা আম। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। 27, বাংলায় টি.এস. এল কবিতার প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত উপন্যাসের নাম? কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। কোন বাক্য মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত? মাথা খাটিয়ে কাজ করবে। বাংলায় কোরআন শরীফে প্রথম অনুবাদক কে? গিরিশচন্দ্র সেন। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। নিচের কোন সংখ্যাটি মৌলিক? এটা হচ্ছে ম্যাথের পার্ট 47। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি রচিতা কে? আব্দুল গাফফার চৌধুরী। কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? এটার অ্যান্সার হবে 144 টাকা। যদি আপনাদের এই অঙ্কগুলোর সঠিক অ্যান্সার প্রয়োজন হয় আপনারা কমেন্টে জানাতে পারেন। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত? 25। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত হচ্ছে 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? এটা সঠিক অ্যান্সার হবে 80। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 50%। 1 হতে 30 পর্যন্ত কটি মৌলিক সংখ্যা আছে? 10টি। এখানে ত্রিভুজ এবিসি এর বিই সমান সমান FE সমান সমান CF হলে AEC এর ক্ষেত্রফল 48 বর্গফুট হলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বর্গফুট হবে? সঠিক অ্যান্সার হবে 72। দুটি সংখ্যার গুণফল এত এবং সংখ্যা দুটির লসাগু এত হলে গসাগু কত? সঠিক অ্যান্সার হবে 16। a প্লাস b সমান সমান 5 দেওয়া আছে এবং a মাইনাস b 3 হলে ab এর মান কত? সঠিক অ্যান্সার হবে 4। সরল সুদ হারে শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদ আসলে 3 গুণ হবে? সঠিক অ্যান্সার হবে 25 টাকা। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবারের চিনি খাওয়ার খরচ শতকরা কত কমেছিল? অ্যান্সার হবে 20%। যদি x-5 × a + x = x² - 25 হয় তবে a এর মান কত? সঠিক অ্যান্সার হবে 5। ত্রিভুজের কোনো একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ওই ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখানে a + b + c = 0 হলে a³ + b³ + c³ এর মান কত? অ্যান্সার হবে থ্রাইস abc। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল হবে √3a² / 4।
বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয় 10 এপ্রিল 1971 সালে। এখানে 0.1 ইন্টু 0.01 0.001 ডিভাইডেড বাই 0.2 ইন্টু 0.02 ইন্টু 0.002 এর মান হচ্ছে 1/8। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? এটা হচ্ছে মহাস্থানগড়ে। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা। ঢাকায় বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ খান। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। পাহাড়পুরে বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল? সোমপুর বিহার। পাখিছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে দুটো উন্নত জাতের গম শস্য। বলাকা এবং দোয়েল হচ্ছে গম শস্য। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বিটজবা কি জাতীয় ফলের নাম? কলা। 1988 সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্কর্যের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান। বাংলা চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কত সালে? 1993 সালে। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ.এফ রহমান। সার্কের প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সালে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা হচ্ছে 193টি। পিএলও এর সদর দপ্তর হচ্ছে ফিলিস্তিন। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত জেদ্দা। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি। নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। যে দেশে এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছিল? যুক্তরাষ্ট্র। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মান আত্মসমর্পণ করেন